ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আমার কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাসায় মেহমান আসলেও আমার অনেক ভালো লাগে, এবং কি আমি কোথাও ঘুরতে গেলেও আমার অনেক আনন্দ হয়, অনেক ভালো লাগে। তো সেই রকমই আমরা ঈদের পরের দিন থেকে ঘুরতেছি শুধু। তো ঈদের পরে ঘুরে বাবার বাড়ি ঘুরে আবার আমি চলে আসছি আমার শ্বশুর বাড়িতে। তো আমি যেদিন এসেছি সেই দিনই আমাদের বাড়িতে আরও মেহমান চলে এসেছে। তো মেহমান আসলে বাসায় আমি কিন্তু অনেক ব্যস্ত হয়ে যাই, কারণ আমার সারাদিনই ব্যস্ততায় কাটে। দেখা যায় রান্নাবান্না শেষ করে তারপর সবাই মিলে ঘুরতে যাই, আর ঘোরাটা আমি অনেক ভীষণ পছন্দ করি। তো সেই রকমই অনেক জায়গায় ঘুরলাম। তো ভাবলাম সবাই ফ্যামিলির সবাই মিলে অনেক মানুষ আছি, তাহলে আমরা একটু স্মৃতিসৌধ থেকে ঘুরে আসি। তো আমরা বিকেলবেলা স্মৃতিসৌধে ঘুরতে গেলাম। স্মৃতিসৌধ কিন্তু কমন একটা জায়গা, কারণ যেহেতু আমরা সাভারে থাকি। কারণ সাভারে যারা থাকে তারা সবাই স্মৃতিসৌধের, এমন কোনো মানুষ নেই যে যায় না। আর এটা এমনিও একটা জায়গা যেখানে অনেক দূর থেকেও মানুষ আসে দেখার জন্য। তো এটা যখন আমাদের বাসার কাছে এবং কি ঘোরার জন্য অনেক বাচ্চাদের নিয়ে একদম খোলামেলা পরিবেশ, এজন্য ঘুরতে যাওয়াটা অনেক ভালো। আর এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এমন একটা সময় ছিল আমি এখানে অনেক ঘুরে বেড়াতাম। এমন কোনো দিন নাই আমি এখানে আড্ডা দিইনি ফ্রেন্ড সার্কেলরা মিলে। আমি যখন কলেজ লাইফে ছিলাম, আমি যখন কলেজে পড়তাম, তখন প্রতিদিনই আমার এই স্মৃতিসৌধের ভিতরে একটু যাওয়া হতো। হয়তো 10 মিনিট সময় হলেও স্মৃতিসৌধের ভিতরে অনেক ঘুরতাম। তো আমি আপনাদেরকে একটু ভিডিও দেখিয়েছিলাম স্মৃতিসৌধের ভিআইপিটা। তো ওইখানে বসে আমরা এমনও হয়েছে গ্রুপ স্টাডিও করেছি। তো এখানে আমার অনেক স্মৃতি আছে, এখানে না গেলে আমার ভালো লাগতো না। কারণ প্রতিদিনই আমরা ফ্রেন্ড সার্কেল মিলে হলে একটু হলেও আড্ডা দিতাম। তো আমিও আসছি, তো আমার বাচ্চা কাচ্চাদের বললাম একটু তোমরা নাচো, তোমাদের একটু টিকটক ভিডিও বানাই। তো ওরা আসলে অনেক মজা করতেছিল। আর আমার মেয়েটাও আমাদের মতো হয়েছে। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আমরা মানুষ অনেক পছন্দ করি, ঘুরতে বেড়াতে অনেক পছন্দ করি। সেই রকমই আমার বাচ্চাটাও মানুষ দেখে অনেক খুশি। শুধু আমার বাচ্চা না, সব ওরা ভাই বোনরা যারা সবাই একসাথে হয়েছে সবাই অনেক মজা করেছে, সবাই অনেক বলেছে যে আমাদের অনেক ভালো লেগেছে। তো স্মৃতিসৌধে নিয়ে যাওয়ার পর ওরা অনেক ঘুরলো, অনেক এনজয় করলো। তো এখানে একটা কাঠবাদাম পড়ে আছে, কারণ স্মৃতিসৌধের ভিতরে কাঠবাদাম আছে। তা সেটা আবার লাল হয়েছে, আমি জানতাম না যে কাঠবাদাম এগুলো এইভাবে পাকে। তো পড়ে আছে, তো আমি ভাবলাম এটা আমি একটু ভাঙবো, ভেঙে দেখবো ভিতরে কেমন, আমি কখনো ভেঙে দেখিনি। তো অনেক চেষ্টা করলাম জুতা দিয়ে হিল পরে, তো আসলে ভাঙতে পারিনি, কারণ এটা অনেক হার্ড। তো আমি ভেবেছিলাম হয়তো ভেঙে গেছে, এজন্য আমার যা এটা তুলে নিল, টিস্যু দিয়ে তুলে আমাকে দেখাচ্ছে যে এটা হয়তো ভেঙেছে। তো দেখলাম যে না, এটা ভাঙে নাই। তো আমার যা আমাকে বললো এটা বাসায় নিয়ে চলো, ভেঙে তোমাকে দেখাবো, আমিও দেখবো যে এটার ভিতরে কেমন। তো যেই কথা সেই কাজ, আমরা এখানে অনেক চেষ্টা করলাম, ভাঙতে পারিনি, এজন্য আমরা সেটা নিয়ে চলে এসেছিলাম। তো বাসায় এসে আমি ভেঙে দেখেছি। তো ছোট একটু বাদামের মতো থাকে, আসলে নোংরা তো এটা মুখে দেওয়া হয়নি। তো তারপর বাচ্চারা বাদাম খাবে, তো বাচ্চাদেরকে বাদাম কিনে দিলাম। বাচ্চারা বাদাম টাদাম খেয়ে আবার একটু হাঁটাহাঁটি করে বললো যে ফুচকা খাবে। তো তারপর কি করব, মেয়েকে তো আমি ফুচকা বাহিরেরটা খাওয়াই না, খেতে দিব না, কিন্তু জোর করেই মেয়ে খাবে। তো তারপরে সবাইকে দিলাম, সবাই ফুচকা খেলো। আমরা বড় মানুষ খাইনি, কারণ আমাদের ভালো লাগে না, শুধু বাচ্চা কাচ্চারাই খেয়েছিল। তারপর আমরা চলে যাই, আমরা এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হচ্ছিলাম। তো এখানে একটা ঢাল জায়গা ছিল, তো সেখানে বাচ্চারা উঠতেছিল। তো আমি বলতেছিলাম এখানে তোমরা ঘাসের মধ্যে একটু দৌড়াও, কারণ ঘাসের মধ্যে পা রেখে দৌড়ালে কিন্তু শরীর সুস্থ ভালো থাকে। কারণ মাটিতে কিন্তু হাঁটা ভালো। আসলে আমরা তো সেভাবে মাটিতে হাঁটি না। তো সবাইকে দৌড় দিতে বলতেছিলাম বলতেছিলাম যে কে ফার্স্ট হয়। আসলে অনেক মজা করেছে আমার মেয়েরা, অনেক ঘোরাঘুরি করেছি, একটু কেনাকাটাও করেছি, সেই ভিডিওটা পরে নিয়ে আসবো আপনাদের সামনে।